আরাকান আর্মির দখলে মিয়ানমারের রাখাইন রাজ্য, যা বাংলাদেশের টেকনাফ সীমান্তে। বিদ্রোহীরা দখলে নিয়েছে মিয়ানমারের চীন প্রদেশ, যা ভারতের মিজোরাম সীমান্তে। 1.5 বছর ধরে মণিপুর রাজ্যের অস্থির পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না ভারত। চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরের খুব কাছে বাংলাদেশের লালমনিরহাটে নতুন বিমান ঘাঁটি হচ্ছে এমন খবর, যেখানে পরোক্ষভাবে আসছে চীন ও পাকিস্তানের নাম। সম্পর্ক ভালো যাচ্ছে না নেপাল, শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপের নতুন সরকারের সঙ্গেও। চীন আর পাকিস্তান তো ভারতের পুরনো প্রতিদ্বন্দ্বী বা শত্রুও বলা চলে। আধিপত্যের চিন্তায় ভূ রাজনীতিতে নিজেদের ব্যর্থতার চরম মূল্য দিচ্ছে মোদী সরকার। পররাষ্ট্র নীতি নিয়ে ভারত আসলে করছেটা কি, এমন প্রশ্ন করা যেতেই পারে। অবশ্য অভ্যন্তরীণ সমস্যাও ভারতকে রীতিমতো চেপে ধরেছে। পরিস্থিতি সামলাতে নজিরবিহীনভাবে 5 রাজ্যের রাজ্যপালকে পরিবর্তন করেছে ভারত। মণিপুর ও মিজোরাম রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকার দেশের যে 5 রাজ্যের রাজ্যপাল বদল করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য এই 2 রাজ্য। 1.5 বছর ধরে মণিপুরের পরিস্থিতি সামলাতে ব্যর্থ নরেন্দ্র মোদীর সরকার। এবার রাজ্যপাল বদলের মধ্য দিয়ে কেন্দ্র শেষ একটা চেষ্টা করতে চাইছে বলে রাজনৈতিক মহলের ধারণা। উপদ্রুত মণিপুরে রাজ্যপাল করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অতি ঘনিষ্ঠ আমলা সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে, যে কিনা মোদীর আমলে 4 বার মেয়াদ বৃদ্ধির পর গত অগাস্টে অবসর নেন। 4 মাসের মধ্যেই তাকে মণিপুরের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকার হয়তো নতুন কিছু চিন্তা করছে। মণিপুরের রাজ্যপালের পদ থেকে মধ্যপ্রদেশের বিজেপির আদিবাসী নেত্রী অনুসুয়া উইকিকে গত জুলাইয়ে সরিয়ে দেওয়া হয়। সেই থেকে আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মণিপুরেরও দায়িত্ব সামলাচ্ছিলেন। রাজনৈতিক মহলের ধারণা, উপদ্রুত মণিপুরে কেন্দ্রীয় সরকার হয়তো ভবিষ্যতে রাষ্ট্রপতির শাসন জারি করবে। মণিপুর নিয়ে কেন্দ্র যেমন চিন্তিত, তেমনি উৎকণ্ঠিত মিজোরাম নিয়েও। মণিপুরের অসন্তোষের কিছুটা প্রভাব ও প্রতিক্রিয়া মিজোরামেও পড়েছে। তবে তার চেয়েও কেন্দ্রের বেশি দুশ্চিন্তা মিয়ানমারের সাম্প্রতিক অগ্নিগর্ভ পরিস্থিতি ও বাংলাদেশের পালাবদল নিয়ে। এদিকে মিয়ানমারের চীন প্রদেশের জনগণের অনেকেই আগে থেকেই মিজোরামে আশ্রয় নিয়েছেন। তাদের সঙ্গে মণিপুরের কুকি সম্প্রদায়ের যোগাযোগ ঘনিষ্ঠ। ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় মিজোরামের রাজ্যপালের দায়িত্বে তাই আনা হয়েছে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ভিকে সিংকে। ভিকে সিং অবসর নেওয়ার পর বিজেপিতে যোগ দিয়েছিলেন। 2014 ও 2019 সালে লোকসভা ভোটে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে জিতে মোদী সরকারের মন্ত্রিসভার সদস্যও হয়েছিলেন। আগামী বছর বিহারে বিধানসভার ভোট, তার আগে সেখানে রাজ্যপাল করে আনা হলো মোদী ঘনিষ্ঠ কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানকে। সব মিলিয়ে ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি, বিশেষ করে 7 সিস্টার নিয়ে উদ্বেগ চরমে পৌঁছেছে। তাই ভারতকে পার্শ্ববর্তী দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলিয়ে নিজের ঘর সামলানোর পরামর্শ বিশ্লেষকদের।